শীতের দিনে পিকনিক করতে কিন্তু দারুণ মজা। এই কনকনে ঠান্ডায় ঘরে বসে কাপার থেকে বাইরে গিয়ে রোদ্রে পিকনিক করুন, বাহ কি মজাই না লাগে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগে কিন্তু আমরা চলে যাচ্ছি সোজা শেখের কোট চা পাতা বাগান। এটা একদম রেল স্টেশনের সঙ্গে, এখানে আমরা যাওয়ার পরে রেল স্টেশনের শব্দও পেয়েছি। তো দেখুন একদম পরিপাটি করে অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে অলরেডি, সব কিছুর মোটামুটি কাটাকাটি মোটামুটি হয়ে গেছে। এখানে অলরেডি ঘিলা মাথা করার ব্যবস্থাও হয়ে গেছে। আর এই দেখুন কত বড় মাথা, সঙ্গে প্রচুর মাছ আর প্রচুর দেশি মোরগ। যতটুকু আমার মনে আছে এখানে বোধহয় 10 কেজি মতো দেশি মোরগ। তো প্রচুর পরিমাণে মাছ মাংস আনা হয়েছিল। আর এই দেখুন এটা কাটা হয়নি, তো ও বসে বসে তারপর একটা টুকরা করেছে। আর এখানে ঘিলা মাথা হয়ে যাচ্ছে, আর দেখলাম গিয়ে মোটামুটি অনেক কিছুই কাটাকুটি হয়ে গেছে। তো তারপর কি সব কাটাকুটি হয়ে গেল, যেহেতু আইটেম এত কিছু, তো কাটাকাটি তো কিছুটা বাকি থাকবেই। আর বাচ্চারা তো এমন ওপেন স্পেস পেলে ভীষণই খুশি হয়, ওদের মজাই থাকে অন্য লেভেলের। তো মাংস ধোয়ার ডিপার্টমেন্ট আপাতত আমার বর করছিল। আর এখানে দেখুন কি পরিমাণে মাছ, আর সঙ্গে কত বড় একটা মাথা, সেই মাথাটা দিয়ে কিন্তু ডাল রান্না করা হবে। আর বাদ বাকি যে সবজিগুলো কাটার বাকি ছিল সেগুলি কিন্তু আমরা সবাই মিলে বসে কেটে নিয়েছি। স্যালাডের জন্য শসা গাজর তা তো ছিলই, আর সঙ্গে যে ধনে পাতাও কাটছে একজন উপরে বসে। তো সবটার ব্যবস্থা ছিল। এই যে এখান থেকে এসে আবার লাকড়িও নিয়ে যাচ্ছিল। তো মোটামুটি জায়গাটা খুবই সুন্দর, একদম প্রচুর হিউজ পরিমাণ এখানে রৌদ্র পড়ছিল, যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর বাচ্চাদেরও সুন্দর জায়গাও ছিল খেলার জন্য। আর এখানে একদম সুন্দর করে একটা স্যালাড মাখা হচ্ছে, একদম পিনাটস টিনাটস দিয়ে, পেঁয়াজ থেকে আরম্ভ করে শসা গাজর মোটামুটি অনেক কিছু, টমেটো অনেক কিছু ছিল। আর এই যে ঘিলা মাথা এসে পড়েছে একটু ট্রাই করার জন্য। আর এবার কিন্তু বড় কড়াই চেপে গেছে, এবার একের পর এক আইটেম কিন্তু হতে থাকবে। আর সাইডেই দাদা বসে বসে কিন্তু ফিশ ফ্রাইও করে নিচ্ছে, আর এই লেভেলের ফিশ আরও রয়ে গেছে। অনেক পরিমাণে আমরা ওই দিন ভাজা খেয়েছি, তারপরে কিন্তু ওই মাছের আবার ঝোলও হয়েছে। তো এখানে তেল দিয়ে দিচ্ছে, এখন প্রথমেই এখানে বসিয়ে দেবে মাংস। তো মাংসের জন্য মানে একের পর এক মশলা দিয়ে দিয়েছে। আর সুন্দর করে এখানে ফিশ ফ্রাইও হয়ে গেছে, এক সাইডে ফিশ ফ্রাই হচ্ছে আর এক সাইডে মাংস দেওয়া হচ্ছে। দেখুন কত বড় হাতা দিয়ে মাংস দেওয়া হচ্ছে, এটা বিশাল কোয়ান্টিটিতে মাংস আনা হয়েছে। আর মানুষ আমরা অনেকজন ছিলাম ওই দিন, তো তারপরেও মাংস ছিল, ঠিক আছে, তারপরেও মাংস ছিল, কারণ এত হিউজ কোয়ান্টিটিতে মাংস কে খাবে। তো এই যে একদম কড়া করে দেখুন ফিশটা ফ্রাই করে নিচ্ছে। আর ফিশটা যা টেস্টি, খুবই টেস্টি। যে ফিশটা এনেছে উনি একদম দেখে টেকে সুন্দর করে, ওনার ফিশ সম্পর্কে খুব আইডিয়া, তো উনিই এনেছিলেন। আর আস্তে আস্তে দেখুন বাচ্চার দল কিন্তু বড় হচ্ছে, আস্তে আস্তে দেখবেন বাচ্চার দল কত বড় হয়ে যায়। তো এখানে মাংসটা মোটামুটি কষে গেছে, আর এখানে কিন্তু ডাল সিদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে। একের পর এক আইটেম হতে থাকবে। মাংসের রান্না শেষ, এবার আবার কড়াই বসে গেছে। এবার বসিয়ে দেবো আমি লইট্টা শুটকির চাটনি। লইট্টা শুটকির চাটনিটা কিন্তু আমি নিজে রান্না করব। এই দেখুন মোটামুটি একটা গ্রুপ দেখিয়ে দিলাম, এরপরেও কিন্তু আস্তে আস্তে মানুষ আরও ইনক্লুড হবে, কিন্তু আমি মোটামুটি দেখিয়ে দিলাম ততক্ষণ কতজন ছিলাম। আর এই দেখুন বাচ্চাদের দল কিন্তু আস্তে আস্তে বড় হয়ে গেছে, তাই তো। তো এরপরে না সরি, লইট্টা শুটকির চাটনির আগে মাছের মাথার ডালটা হয়েছিল। তারপরে আমি লইট্টা শুটকির চাটনিটা করবো। ওই তেলটা দেওয়া হয়েছিল মাছের মাথা ভাজা করার জন্য। আর আমি এখানে ফিশ ফ্রাই খাচ্ছিলাম, আমাদের অনেকগুলি ফিশ ফ্রাই দেওয়া হয়েছিল, আমরা সবাই মিলে ফিশ ফ্রাই খাচ্ছিলাম। তারপরে বললো যে পেঁয়াজ আরও লাগবে, তারপরে পেঁয়াজ কাটলাম। আর আমি এখানে কাটাকুটি করতে করতে ওইদিকে কিন্তু মাছের ডাল নেমে গেছে, ঠিক আছে, মানে মাছের মাথার ডাল নেমে গেছে। তারপরে আমি ওই লইট্টা শুটকির চাটনিটা বসিয়ে দিয়েছি। আমার ঘরে দাদারা একদিন এসেছিলো এবং আমার হাতে লইট্টা শুটকির চাটনি খেয়ে ওদের এত ভালো লেগেছিল যে ওরা বলেছে তুমিই চাটনিটা আজকে করো। তো আমি গেলাম, গিয়ে করলাম। আমার তো কোনোটাই অসুবিধা হয় না, বাট অসুবিধা হয় এই হাতাগুলো, এত ভারী আর এত লম্বা, এগুলো মানে ঘুরাতে বা এগুলোর প্রেশারটা নেওয়াটা খুব চাপ। আস্তে আস্তে কিন্তু সূর্য অস্ত হয়ে যাচ্ছিলো, তো সন্ধ্যা হয়ে আসছিল, তো সূর্য অস্ত হয়ে আসছিল। আর এদিকে ভাতের ডেক বসে গেছে, আলো ছিল আকাশে যথেষ্ট পরিমাণে। আর এদিকে দেখুন মাছের ঝোলও হয়ে যাচ্ছে, মাছের পিসগুলিও এত সুন্দর সুন্দর। আর মানে মাছের ঝোলের কালারটা না এত লোভনীয়, দেখে আমার খিদে পেয়ে গেছে। তো মোটামুটি অনেকেই ভাত খেতে বসে গেছে, তারপর আমারও খিদে পেয়ে গেছে এবং আমিও খেতে বসে গেছি। আর আমি শুটকি চাটনি দিয়ে যখন খাচ্ছিলাম আমার জালও এসেছিলো খেতে, কারণ ওরও শুটকি চাটনি আমার মতোই প্রিয়। তো তারপরে ওকে একটু খাইয়ে দিলাম, আমার কাছে বললো খেয়ে একদম টেস্টি হয়েছে। আর ওই দিন আবার চিরঞ্জিতদার বার্থডেও ছিল। চিরঞ্জিতদা মানে আমরা চিরুদা ডাকি সবাই, আর ওকে শর্টকাটে সবাই সিজে লেখে, ওর প্রোফাইলের নামও সিজে। তো চিরুদার বার্থডে ছিল, আর এবার সেলিব্রেট করবো চিরুদার বার্থডে।
এত বড় গ্রুপ নিয়ে চললে এটাই সবচেয়ে মজা, যে রোজ কারো না কারোর বার্থডে থেকে যায়, আর একটা পিকনিক স্পটে গিয়ে বার্থডে সেলিব্রেট করা খুবই লাকের ব্যাপার। তো এবার কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যা হওয়ার সাথে সাথে সবাই আর দেরি করেনি, সবাই ভাত খেতে বসে গেছে, কারণ এখন খাবে না তো আর কখন খাবে। সবার ভালো একটা খিদেও পেয়ে গেছে, আর যে রান্না করছিল দাদাটা উনিও কিন্তু দেখুন খেতে বসে গেছে। মোটামুটি সবাই খেতে বসে গেছে, আর ভাতটা কিন্তু একদম গরম গরম ছিল। তো গরম গরম ভাত নিয়ে সবাই বসে গেছে। তো আপনারাও যান, গিয়ে পিকনিক করুন। ভালো লাগলে যদি স্পটটাও ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন যে এটা কোথায়, আমি আরও ভালো করে বুঝিয়ে দেবো। আর আমার মোটামুটি আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ হয়ে গেল। আর আমাদের কিন্তু পিকনিকটা খুবই মজা হয়েছিল, কারণ পিকনিক ছিল, সঙ্গে বার্থডেও ছিল, তো ভালো একটা মজা হয়েছে। তো আস্তে আস্তে কি রাত্র হয়ে গেছে, বাচ্চারাদেরও ঘুম এসে পড়েছে, গাড়িতে গিয়ে একটা জম্পেশ ঘুম দিয়েছি আমি আমার মেয়ে। তো আজকের মতো আমার এই ভিডিওটা এখানে কিন্তু শেষ হচ্ছে। আপনারাও একটু গিয়ে ঘুরে আসুন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, ঠিক আছে? দেখা হচ্ছে একদম পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থাকবেন।